ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আলোচনা করব ভিএফএস গ্লোবালে 2024-এ আপনারা কি কি কাগজপত্র জমা দিবেন। এই ভিডিওটা আমি পুনরায় করছি, তার কারণ হচ্ছে এটা নিয়ে অনেক মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকে গ্রুপে পোস্ট দিচ্ছে কিছু অতিরিক্ত ডকুমেন্ট সাবমিট করার পক্ষে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং স্কিপ করবেন না। তার কারণ হচ্ছে যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না। তো এই যে এক ভাই জমা দিয়ে সে একটা পোস্ট করেছে গ্রুপে, এবং এটা আমাকে অনেকেই বলেছেন এ বিষয়ে কথা বলার জন্য। আমি যাদের সাথে কাজ করি বা এটা নিয়ে অনেকেই কনফিউশন আছে যে এই অতিরিক্ত কাগজপত্রগুলো আমি কিভাবে পাবো বা কোথায় পাবো। আসলে এটার আদৌ কোনো যৌক্তিকতা আছে কিনা সে বিষয়গুলোই আমি আপনাদেরকে পর্যালোচনা করে দেখাবো। এখানে ভাইটি বলেছেন যে সে কি কি জমা দিয়েছেন: অ্যাপয়েন্টমেন্ট মেল কপি, ডি ফর্ম, নুল্লস্তা, ডিকারিসিওনে, কন্ট্যাক্ট পেপার, কার্তা আইডেন্টিকা, সানাতোরিয়া, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, পাসপোর্ট মূল স্ক্যান কপি, 35-40 সাইজের 4 কপি ছবি। তো ভিউয়ার্স, আমি এটার পক্ষে বিপক্ষে পর্যালোচনা করে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইট। বলা আছে রিকুইজিট ডকুমেন্টস ফর ওয়ার্ক পারমিট। তো আমরা যদি ওয়েবসাইটটিতে ক্লিক করি, এখানে পিডিএফ ফরম্যাটে কি কি ডকুমেন্টস লাগবে সেটা সম্পূর্ণভাবে দেয়া আছে, এবং আমরা পূর্বে এই তথ্যের উপর নির্ভর করেই আমাদের ডকুমেন্টস গুলো সাবমিট করেছি। কনসুলেট জেনারেল অফ ইতালি লাগোস, রিকুইজিট ডকুমেন্টস ফর ওয়ার্ক পারমিট, সাবজেক্ট টু প্রিওর অথরাইজেশন নুল্লস্তা বাই ইতালিয়ান ইমিগ্রেশন অফিস। এখানে প্রথমত বলা আছে আপনারা ক্যাপিটাল লেটারে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে জমা দিবেন, এবং ছবির ক্ষেত্রে বলা আছে 35:5 থেকে 40:5 সেন্টিমিটার। এই মেজারমেন্টে ল্যাব প্রিন্ট ছবি করে একটা ছবি আঠা দিয়ে অ্যাপ্লিকেশনের সাথে লাগিয়ে দিতে হবে, এবং আরেকটি পেপার ক্লিপের সাথে জুড়ে দিতে হবে পুরো নাম লিখে ছবির পিছনে। তারপর বলা আছে পাসপোর্টের মেয়াদ 18 মাস থাকতে হবে, এবং পাসপোর্টটি বায়োমেট্রিক হতে হবে, এবং পাসপোর্টের বায়োডাটার সহ যে পেজগুলো আছে সেটার 2 কপি দিতে হবে। এবং বলা আছে অ্যাপ্লিক্যান্ট শুড নোট দি ফলোইং, সে এই বিষয়গুলো মনে রাখবে যে অ্যাডিশনাল ডকুমেন্টস মে বি রিকোয়ার্ড ইন সার্টেন কেসেস, বিশেষ ক্ষেত্রে কিছু অতিরিক্ত কাগজপত্র প্রয়োজন হতে পারে, এবং সেটা তারা জানিয়ে দেবে। আরো বলা আছে যে যদি কেউ ফোর্সড ডকুমেন্ট বা পাসপোর্ট মিথ্যা যে ফেক গুলা জমা দেয় তাহলে তার ডকুমেন্টস গুলো আর ফেরত দেওয়া হবে না, অন্যথায় তাদের ডকুমেন্টস গুলা ফেরত দেওয়া হবে। এবং সর্বশেষ বলা আছে যদি সারনেম নেম এই ক্ষেত্রে কোনো অমিল থাকে নুল্লস্তার সাথে, তখন তার ভিসা প্রসেসিং এ দেরি হবে। এবং উপরেও বলা ছিল যে নুল্লস্তার মেয়াদ 6 মাস থাকতে হবে, এবং সেটা যদি 6 মাসের বেশি হয় সেটা অ্যাকসেপ্ট করবে না। তবে এখন যে নিয়মটা করেছে সেটা হচ্ছে যে নুল্লস্তার মেয়াদ কখনোই শেষ হবে না যদি সে 6 মাসের মধ্যে ইমেল করে থাকে ভিএফএস গ্লোবালে। এই ব্যাপারটা শিথিল করেছে। এখানে আরেকটা নোট করেছেন যে প্রতিটি ডকুমেন্টস জমা দিতে হবে যেগুলো প্রয়োজন, এবং এটার যদি একের অধিক মিসিং থাকে তাহলে অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে না। তো ভিউয়ার্স, সেই অনুযায়ী আমরা আগে যে ডকুমেন্টস গুলো জমা দিতাম সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপ্লিকেশন ফর্ম, নুল্লস্তা, পাসপোর্টের 2টা পেজের ফটোকপি যেটাতে অ্যাড্রেস আছে, এবং ছবিযুক্ত যেটা ল্যাব প্রিন্ট ছবি। তো তারপরে তারা যে অতিরিক্ত শর্তগুলো যোগ করছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। তবে এখন যে নিয়ম তারা করেছে সেটা হচ্ছে মূল পাসপোর্ট জমা রাখবে না, তবে পাসপোর্টের পুরো 48 পেজ তারা কপি করে রেখে দিবে। তো ভিউয়ার্স, তারা যে অতিরিক্ত শর্তগুলো যোগ করেছে সেটা কিন্তু তারা নোটিশের মাধ্যমে বলে দিয়েছে। যেমন ধরুন এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে, সেটা একটা নোটিশে জানিয়ে দিয়েছে, এবং তারা মূল পাসপোর্ট রাখবে না, পুরো পাসপোর্টের ফটোকপি করে রাখবে, সেটাও কিন্তু তারা নোটিশে বলে দিয়েছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, যদি এরকমই হতো যে তারা এই ডকুমেন্টস গুলো চাইতো তাহলে কিন্তু তারা নোটিশে বলে দিত, যেহেতু বলে নাই সুতরাং এটা আমার মনে হয় অতিরঞ্জিত। তবে উপর যে 3টা অ্যাপয়েন্টমেন্ট মেল কপি, ডি ফর্ম, নুল্লস্তা, ঠিক আছে, ওকে। তবে 4 নাম্বার যে ডিকারিসিওনে, এটা আসলে কি? এটা বলতে এটাই বোঝায় যে ডিকারিজিওনে ইতালি ভাষায় ডিক্লারেশন ইংলিশে, যেটা হলো ঘোষণাপত্র। এটা হতে পারে যে ফ্লুসিটা ঘোষণা করছে এই ব্যাপারটা। তবে যে ভাই এটা জমা দিয়েছেন সে যোগাযোগ করবেন এবং এটা ক্লিয়ার করে বলবেন এটা আসলে কি। এটা নিয়ে অনেকেই কনফিউশনে আছে, এটাই স্বাভাবিক থাকারই কথা। আপনি নতুন একটা কথা বলে দিলেন, সেটা নিয়ে তো সবাই কনফিউশনে থাকবেই, যেটা ভিএফএস গ্লোবাল ইতালি এম্বাসি কেউ চায় নাই। তারপরে যেটা বলেছেন যে 5 নম্বরে কন্ট্রাক্ট পেপার। আসলে কন্ট্রাক্ট পেপার এটা হচ্ছে নুল্লস্তা, ওটাই তো একটা কন্ট্রাক্ট পেপার, তাই না? এর বাইরে আর কন্ট্রাক্ট পেপার কি হতে পারে সে বিষয়টাও নিয়ে অনেকে কনফিউশনে আছে, এবং যে ভাই জমা দিয়েছে সে আসলে ক্লিয়ার করে বলবেন যে আসলে এটা কি। তাহলে এটা নিয়ে অনেকে কনফিউশন থাকবেন। এটাও ভিএফএস গ্লোবাল ইতালি এম্বাসির কোনো রিকোয়ারমেন্ট না। কার্তা আইডেন্টিকা। তো ভিউয়ার্স, কার্তা আইডেন্টিকা এটা যদিও ভিএফএস গ্লোবাল ইতালি এম্বাসি চায় নাই, তবে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে আপনার মালিকের আইডি কার্ডটা, এই যে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, কার্তা আইডেন্টিকা, আইডেন্টি কার্ড মালিকের, সেটা আপনারা দিতে পারেন। এটার কিছুটা যৌক্তিকতা আছে। 7 নম্বরে বলা আছে সানাতারিয়া। এই ব্যাপারটা নিয়ে পুরোটাই কনফিউশন। আপনি আসলে সানাতোরিয়া বলতে কি বোঝাচ্ছেন বা আপনিও বোঝেন কিনা জানি না, জানলে আপনি এটা আসলে বলতেন না বা জমা দিতেন না, এটা আসলে অতিরঞ্জিত। আমি আপনাদেরকে একটু বিষয়টা ক্লিয়ার করে বলছি। ভিউয়ার্স, আপনারা দেখবেন যে
আমি কোনো বিষয় কখনোই মন গড়া বলিনি, আমি সবকিছুই বাস্তব তথ্য প্রমাণ ভিত্তিক আলোচনা করেছি এবং এক্ষেত্রে এটার ব্যতিক্রম নয় এবং আমার কথাগুলো আপনারা বাস্তবতার সাথে মিলিয়ে দেখবেন। সানাতোরিয়া ব্যাপারটা হচ্ছে সাধারণ ক্ষমা, মানে ইতালিতে রেগুলারাইজেশন করার জন্য যে ব্যাপারটা হয় সেটা। তো এখানে বলা আছে হোয়াট ইজ রেগুলারাইজেশন, নিয়মিতকরণ কি। রেগুলারাইজেশন মিন্স মেকিং সামথিং দ্যাট ইজ নাও ইরেগুলার বিকাম রেগুলার, যেগুলা অনিয়মিত আছে সেগুলোকে রেগুলার করা। ইন দি কেস অফ ফরেনার্স রেগুলারাইজেশন মিন্স দ্যাট এ পারসন উইদাউট রেগুলার ডকুমেন্টস অবটেন্স এ রেসিডেন্স পারমিট, মানে হচ্ছে রেগুলার ডকুমেন্ট ছাড়া একজন বিদেশি তার রেসিডেন্স পারমিট পাবে। দি অ্যাক্ট অফ রেগুলারাইজেশন ইজ অলসো কল্ড অ্যামনেস্টি সানাতোরিয়া, এই আইনকে সাধারণ ক্ষমা বলা হয়, যেটা ইতালি গভর্নমেন্ট দিয়ে থাকে, তবে সবার জন্য না। তো ভিউয়ার্স, এখানে ইম্পর্টেন্ট বলা আছে যে দি পিরিয়ড অফ দি রেগুলারাইজেশন এক্সপায়ার্ড অন 15 August 2020 and on 13 December 2020 for the employer who had paid the contribution of 5,000 euro without applying during the ফার্স্ট ডেডলাইন। এই 15 আগস্ট 2020 থেকে 31 আগস্ট 2020 এর মধ্যে যারা 500 ইউরো দিয়ে অ্যাপ্লাই করেছে এই ডেডলাইনের আগে, তারা রেগুলারাইজেশন হতে পারবেন এবং এটার মেয়াদকাল এটাই ছিল। আর এটা হচ্ছে একটা সাধারণ ক্ষমা, তার মানে হচ্ছে আপনি ইতালিতে যাওয়ার পরে কোনো ডকুমেন্ট ছাড়া কিছুদিন আপনারা ওখানে থাকতে পারবেন, মানে হচ্ছে আপনাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে সেটা, এবং তার ভিত্তিতে আপনারা রেগুলার হবেন। তো ভিউয়ার্স, আপনারা যদি চান এই সানাতোরিয়ার মাধ্যমে রেগুলার হওয়ার যে বিষয়গুলো, সেটা আপনাদেরকে আমি একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। যেমন বলা আছে যে পিপল উইথ রেসিডেন্স পারমিট দ্যাট এক্সপায়ার্ড অন 31 ডিসেম্বর 2019, যেসবের রেসিডেন্স পারমিট গুলো 2019 এর মধ্যে শেষ হবে তারা, এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে। তারপর হচ্ছে যে এমপ্লয়ার হু ওয়ান্টস টু রেগুলাইজ ওয়ার্কার্স, কে রেগুলার হতে চায়। তারপর হচ্ছে যে হোয়েন দি অ্যাপ্লিকেশন উইল নট বি অ্যাকসেপ্টেড, কখন এই দরখাস্ত গ্রহণ করা হবে না। এই সব বিষয়ে আপনাদেরকে আমি বিস্তারিত জানিয়ে দিব। তো আপনারা কমেন্ট সেকশনে জানাবেন এটা নিয়ে কোনো ভিডিও আপনারা চান কিনা। তো ভিউয়ার্স, 8 নম্বরে ওয়ার্কস এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যেটা বলে দিয়েছে ভিএফএস গ্লোবাল, এটার যৌক্তিকতা আছে। পাসপোর্টের মূল স্ক্যান কপি, এটারও যৌক্তিকতা আছে, এটাও বলে দিয়েছে ভিএফএস গ্লোবাল। ছবির ব্যাপারটা তো বললামই। তো এখানে ডিক্লারেশনে কন্ট্রাক্ট পেপার, কার্তা আইডেন্টিকা সানাতোরিয়া, এই ব্যাপারগুলোকে অতিরঞ্জিত করা হয়েছে। তো আপনারা যারা কনফিউশনে আছেন যে আসলে এই পেপারস গুলো আমরা কোথায় পাবো, এবং থাকারই কথা, একজন জমা দিল এতগুলো আরেকজনে পেল না, তো আসলে এই বিষয়টা নিয়ে সবাইকে ভাবিয়ে তুলেছে। তো আমি তাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা অবশ্যই ইতালিয়ান এম্বাসি এবং ভিএফএস গ্লোবাল তাদের ডিরেকশনটাই মানবেন এবং সেই অনুযায়ী আপনারা জমা দেবেন। সেক্ষেত্রে আপনাদের যেটা জমা দিতে হবে, অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম নল্লস্তা, পাসপোর্ট ফটোকপি 2 পেজ, ল্যাব প্রিন্ট পিকচার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, পাসপোর্ট ফটোকপি 48 পেজ। আপনারা এই যে অতিরিক্ত ডকুমেন্টসগুলোর কথা বলা হয়েছে, এগুলো নিয়ে আপনারা আর চিন্তিত হবেন না। এটা আসলেই সবাইকে ভাবিয়ে তুলেছে এবং সবাই এটা নিয়ে অনেক বেশি কনফিউশন আছে। তো আমি আশা করি আপনাদের কনফিউশনটা দূর করতে পেরেছি। তারপরেও যে ভাইয়েরা এই পোস্টগুলো দিচ্ছে, প্লিজ আপনারা কাউকে কনফিউশনে ফেলবেন না, এবং যদি আপনারা মনে করেন যে এই পেপারসগুলো জমা দিতেই হবে কিংবা এটার যৌক্তিকতা আছে, তাহলে আপনারা বিস্তারিত এই সম্পর্কে কথা বলুন, তা না হলে কিন্তু সবাই একটা কনফিউশনে পড়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আলোচ্য বিষয়। আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে দেখবেন যে আমি কোনো ভিডিওতেই মন গড়া কথা বলিনি, আমি সবসময় তথ্য প্রমাণ ভিত্তিক আলোচনা করেছি। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।